চলে এসেছে শীতকাল, আর এই শীতকালে কিন্তু সব সবজি টাটকা টাটকা পাওয়া যায়। তো আমিও নিয়ে আসছি আজকে কাঁচা টমেটো, আর এই কাঁচা টমেটো দিয়ে এমন একটা রেসিপি করব যেটা খেলে আপনার 2 ডবল রুচি বেড়ে যাবে, আর এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর এরকম রেসিপিটা আমি সবসময় করে থাকি, আর এই রেসিপিটা রান্না করলে কিন্তু ভাত একটু বেশিই রান্না করতে হবে। তো এখানে আমি আধা কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিছি। তো এই তো এখানে একটা কড়াই নিয়ে নিছি, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেল দিয়ে দিলাম কিছু কালো জিরে আর কিছু শুকনা মরিচ, আর সাথে দিয়ে দিলাম আস্ত রসুন। তো রসুনগুলো একটু ভেজে হালকা, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন ব্রাউন করে নিব। হালকা একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে দিয়ে দিলাম শীতল শুটকি। আর এই শুটকিটা দিয়ে খাবেন, শুটকিটা দিয়ে খেলে অসাধারণ একটা ফ্লেভার লাগে, আর পুরাই অস্থির একটা রেসিপি হয়। তো এই তো আমি টমেটোগুলো যেগুলো ধুয়ে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে এই কাঁচা টমেটোটা কিন্তু টক থাকে, কিন্তু টক থাকলেও এটা অনেক কিছু কিছু কাঁচা টমেটো আছে একেবারে ছোট ছোট থাকে, ওইগুলো কিনতে যাবেন না, ওইগুলো কিন্তু একটু তিতকুটি তিতকুটি মারে, মানে মুখটা তিতকুটিও না, মুখটা একটু ঝিঝি ঝিঝি ভাব লাগে। তো এই তো এখন আমি টমেটো গুলোকে একটু সামান্য পানি দিয়ে দিছি, যেহেতু কাঁচা টমেটো পাকা টমেটোর মতো সাথে সাথে গলে যাবে না, একটু সময় লাগবে, সামান্য একটু পানি দিয়ে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর সাথে কিন্তু দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর কিছু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তো যার যার ঝাল অনুযায়ী বা টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেখুন হালকা একটু সিদ্ধ হয়ে আসছে, আমি নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এটাকে একবারে বাড়িয়ে আঁচ বাড়িয়ে আমি রান্না করব না, হালকা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে রান্না করব। তো দেখুন এখন টমেটোটা নরম নরম হয়ে আসছে, আর এই রেসিপিটা একবার বানালে আপনারা কিন্তু ভুলতেই পারবেন না। এটা এতটা মজা হয় বলে বোঝানো যাবে না, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন কত সুন্দর কালার চলে আসছে, টমেটোটা একটু গলে গলে আসছে, একেবারে গলে আমি ভর্তা ভর্তা করে ফেলবো না, একটু হালকা কিছু আস্তে আস্তে থাকবে, কিছু গলা গলা থাকবে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, নেড়ে ডিম করে কিছুক্ষণ বসায় রাখবো। তেলটা একটু ভাসা ভাসা হয়ে আসলেই আমার ভর্তাটা রেডি। দেখুন কতটা অসাধারণ লাগছে দেখতে। তো আমার আর তর সইল না, নিয়ে নিছি গরম গরম ভাত। এই রেসিপিটা করলে বড় হতে সবাই ঘরের পছন্দ করবে, আর এতটা মজা লাগে ভাইরে ভাই, আমি তো 2 প্লেট ভাত খেয়ে নিছি, আমার আর সহ্য হচ্ছে না। আর এই যে দেখুন শুকনা মরিচটা যে ভাজা করে দিছিলাম, শুকনা মরিচের ভিতরটা এতটা নরম, এটার ভিতরের যে ঝাল 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 যে ভিতরের অংশটা বের হইছে না, এটা দিয়ে খেতে তো আরো অস্থির লাগে। আপনাদেরকে কি বলবো, আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আস্ত রসুন গুলো তো দেখুন একেবারে নরম খুলে খুলে আসছে, এতটা মজা হইছে। এই তো আজকে এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই সাথে থাকবেন।